নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মানব জীবনের সাথে যুক্ত অংশই শয়তানের অংশ। সেই যুক্ত অংশটি যা মাটির সৃষ্ট নয় এমন অংশ, প্রত্যেকের মনের অংশ। মনকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না এমন অংশ, অন্ধকারের অংশ। বন্ধুগণ, যখন কোনো মানুষ ঘুমায় তখন মনের অংশটি ফারাক হয়, আবার যুক্ত হয়। বাঙালি জাতি বাংলা বুঝলে অবশ্যই থিওরিক্যাল না দেখে প্র্যাকটিক্যাল ঘুমের ঘরে গিয়ে আপনি যুক্ত অংশ বুঝতে পারবেন। বন্ধুগণ, সৃষ্টির যুগলের যুক্ত অংশ বুঝতে পারবেন। বন্ধুগণ, মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলমান আল্লাহর কুদরতি অংশ আপনার দেহ বা শরীরের অংশ। উক্ত অংশের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। বন্ধুগণ, দুনিয়ার মানুষ যারা মনের অনুসারী তারাই শয়তানের অনুসারী, যেহেতু মাটি সৃষ্ট নয় এমন যুক্ত অংশ মনের অংশ। বন্ধুগণ, দুনিয়ার মানুষ যারা আল্লাহর কুদরতের অনুসরণ করে তারাই মানবের তাওহীদবাদ করেন, একত্ববাদ একেশ্বরবাদ করেন। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, দুনিয়ার মানুষ কিতাবের অনুসরণ করিলে কিতাবধারীতেই পরিণত হয়, প্রবৃত্তির অনুসারী হয়ে যায়, অনুমানের অনুসারী হয়ে যায়, খেয়ালের অনুসারী হয়ে যায়। বন্ধুগণ, দুনিয়াবাসীর যারা স্বপ্নাদিষ্ট যুক্ত মনের অংশের মুনকিরাতের ডিগ্রি ধারণ করে পবিত্র কোরআনে আয়াতের শানে নজুল সেট করে, তখন অন্ধকারকেই আলো বলে সংগ্রাম করে। প্রত্যেকের মনের অংশ তো দেখা যায় না, তাই অন্ধকারের অংশের শানে নজুল অন্ধকারেই থেকে যায়, আলোতে আসে না। তাই আল্লাহ বলেন, মাসালাহুম কামা সাল্লাল্লাযী তাওকাদা নারা ফালাম্মা আদওয়াতমা হাওলাহু জাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইয়াবসারুন। তারা আলো জ্বালালো, চতুর্দিকে আলোকিত করলো, আল্লাহ সিও আলো উঠিয়ে নিয়ে অন্ধকারে ফেলে দেন, তারা কিছুই বোঝে না। বন্ধুগণ, মনের অংশটি মানবের অস্তিত্বের মাঝে নির্দিষ্ট কোনো স্থান নেই, এমনিতেই যুক্ত করা হয়েছে, যাহার জিন অনুগামী দপ্তর, জিন অনুগামী অংশ। বন্ধুগণ, সোয়াদা আলান নাস তিনি প্রকৃতির সনদপ্রাপ্ত হয়ে অন্ধকারকে সমর্থন করিতে পারে না। বন্ধুগণ, কতই না বোধ সমাধান দিয়েছি, তারপরও মনের অংশে, সৃষ্টি অংশে, অবাধ্যকারী অংশে, যুক্ত অংশে, সাহায্যকারী অংশে, আওয়াইলে মারাতিনের অংশে, সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশে, গাইরুল্লাহর অংশে জীবন বিধানের ডিগ্রিধারীরা সোয়াদ আলান নাসকে শয়তানের দোসর বলে আখ্যায়িত করেছে, ইবলিসের অনুসারী বলে আখ্যায়িত করেছে। বন্ধুগণ, পূর্ণরূপে তাওহীদবাদ, একত্ববাদ একেশ্বরবাদ প্রকাশকারী কে শয়তান ইবলিসের অনুসারী বলা হয়েছে। বন্ধুগণ, শয়তানের অংশ আপনার মনের অংশ, তো মনের অংশের ডিগ্রিধারীরা সোয়াদ আলান নাসকে শয়তানের দোসর বলল, এটা কেমন হইল? বন্ধুগণ, শয়তান যদি বলে শয়তানের দোসর, তখন এর ব্যাখ্যা কি দিব, এর সমাধান কি দিব? বন্ধুগণ, যে অংশ দ্বারা মানুষ পাপ কার্য করে সেটাই তো শয়তানের অংশ, যা মাটি দ্বারা সৃষ্ট নয় এমন অংশ, যুক্ত অংশ আপনার মনের অংশ। উহা আল্লাহ তাআলার নবম নিদর্শনের বাহিরের অংশ। বন্ধুগণ, সৃষ্টির যুগলে দুটো অংশ, একটি অংশ শয়তানের, অপর অংশটি অস্তিত্বের অংশ মানবের। বন্ধুগণ, মজার ব্যাপার হলো, শয়তান বলে আমার অনুসারী, অর্থাৎ এই বক্তার শয়তানের দোসর। বন্ধুগণ, মানবের নিজ অংশে কুদরতের সত্তার প্রকৃতির পক্ষে থেকেও যাদের চোখে এই বক্তার শয়তানের দোসর, তখন শয়তান নিজেই ধরা খেয়ে গেল। বন্ধুগণ, করনা বিতু মিনহা জামিয়া, তোমরা একত্রে বিতাড়িত হও। আদমের সাথে শয়তান যুক্ত হয়ে আমরা তা দেখি। আদমের সাথে শয়তান যুক্ত হয়েছে তা আমরা দেখি। আপনারা কি যুক্ত অংশের ডিগ্রিধারী হয়ে বললেন এই বক্তার শয়তান ইবলিসের অনুসারী?
বন্ধুগণ, প্রত্যেকের সাথে শয়তানের অংশ যুক্ত রহিয়াছে। তাই শয়তানের অংশ চিনেই কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে শয়তানের অনুসারী বলতে হয়। বন্ধুগণ, মনের অংশের ফতোয়া দিলেন, আপনার মানবের অংশের ভুল আছে, সংশোধন করেই ফতোয়া দেন। বন্ধুগণ, আমরা আল্লাহর কুদরতের অনুসরণকারী। বন্ধুগণ, আমরা যদি শয়তানের অনুসারী না হই, তবে যিনি শয়তানের দূষর বলেছে সে শয়তানের দূষর নয় কি? বন্ধুগণ, শয়তান আল্লাহর কুদরতের অনুধাবন করে না। যারা আল্লাহর অনুধাবন করে না, তারাই তো শয়তানের দূষর। বিশ্ববাসী যেন প্রমাণ করে কারা শয়তানের দূষর হয়েছে। বন্ধুগণ, মানবের নিজ অংশের পরিচয় দিতে গিয়ে শয়তানের দূষর হয়েছি এমন অর্জিত জ্ঞানী জামানায় বিদ্যমান, অর্পিত জ্ঞানের ধারেও নেই। বন্ধুগণ, মানুষ এতই অন্ধকারে আছে যে শয়তানের অংশ চিনে না। মানুষ এতই অন্ধকারে আছে যে শয়তানের অংশও চিনে না। শয়তানের অংশ দিয়ে ফতোয়া দেয় শয়তানের দোসর। বন্ধুগণ, উদয় পূর্ণরূপের ইমাম তিনি মন্তব্যকারীদের ঘৃণা করেন। কেননা মন থেকেই মন্তব্য, তাই শয়তানের অংশেই মন্তব্য করা হয়। না জানিয়া, না বুঝিয়া, না শুনিয়া, না দেখিয়া কোনো প্রকার মন্তব্য করাই হলো হারাম। বন্ধুগণ, যার যার নিজ নিজ হৃৎপিণ্ড সমূহ পরিচালনা করাকে কুলুপকারী বলে। কুলুপকারী হওয়ার কর্মটি কুদরতের কর্ম, সত্তার কর্ম, পরম প্রকৃতির কর্ম ও আল্লাহ তাআলা নিদর্শন সমূহের কর্ম করা। বন্ধুগণ, কুলুপকারী ব্যতীত আখেরি জিন্দেগি নাই, কুদরতি নৈকট্য নাই। কুলুপকারী না হওয়া পর্যন্তই মানবের নিজ অংশের ভুল হয়, মানবের তাওহীদবাদ, একত্ববাদ, একেশ্বরবাদের ভুল হয়। বন্ধুগণ, আল্লাহর হেদায়েত হয় কুলুপকারী হওয়া, পবিত্র কোরআন। বন্ধুগণ, মানবের অংশ আল্লাহর কুদরত দ্বারা চালিত, সেই কুদরতের কার্য করাই হলো কুলুপকারী হওয়া। আর যে কুলুপকারী সেই শয়তানের দূষর হয়ে গেল। বন্ধুগণ, বন্ধুগণ, মুনকিরাতের মুখের পরে ফোৎকারের ইসলামী ফতোয়াদারীরা উদয় পূর্ণরূপের ইমামকে শয়তানের দূষর বলতে সাহস করলো। মানুষের অন্ধকারের সীমা নাই। বন্ধুগণ, মানুষের অন্ধকারের সীমা নাই, সর্বনাশের শুরু আছে, শেষ নাই। শয়তানের অংশ চিনে যেন মানুষকে শয়তানের দূষর বলা হয়। বন্ধুগণ, যে অংশে পবিত্র কোরআনের বাণীর শানে নজুল করা হয়েছে, উক্ত অংশটি মাটি দ্বারা সৃষ্ট নয় এমন অংশ, যুক্ত অংশ, গায়রুল্লাহের সৃষ্টি অংশ, প্রত্যেকের মনের অংশ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর অংশ। এমন অংশে শানে নজুল আল্লাহর দপ্তরে মূল্যায়ন কি আছে? বন্ধুগণ, যে নিজের অংশই চিনে না আবার শানে নজুল তালাশ করে, মানবের অংশই চিনে না আবার শানে নজুল তালাশ করে, মানবের অংশই চিনে না, কি ধারা মানবের অংশ চালিত তাও বুঝে না, বক্ষে তালাবদ্ধ করে, শুদ্রহমে তালাবদ্ধ করে পবিত্র কোরআনের বাণীর শানে নজুল খুঁজে। গাধার তো সীমা আছে, এমন গাধার সীমাও পাইলাম না। বন্ধুগণ, মুখের পরে ফুৎকারে আহাদের মুনকিরাতের দাসত্বের মুসল্লি হয়ে পবিত্র কোরআনের বাণীর শানে নজুল খুঁজে। প্রশ্নবিদ্ধকারীদের জন্য আমরা হতবাক। বন্ধুগণ, হে মানব মণ্ডলী, আমরা সত্তা জাগ্রতকারী কলব্রহু ছের খফি আকফা, আল্লাহর অনুসরণেই পরিচালনাকারী, আল্লাহর কুদরতের অনুসরণকারী তাওহীদবাদী। আমরা থিওরিক্যাল প্র্যাকটিক্যাল লইয়াই চলি। আল্লাহর নিদর্শন সমূহ কুদরতি বিষয়, পরম বস্তু প্রকৃতির করে তালাবদ্ধকারী নই। আমরা সাদ্দাহুল ইসলাম পালনকারী মধ্যপন্থী উম্মত।
আমাদের কুলুবি নাটফা লোহা নয়। বন্ধুগণ, আল্লাহ তার তাওহীদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন। উদয় পূর্ণরূপে আল্লাহর জমিনে তাওহীদের প্রস্তাবকারী। কে মানবে আর কে মানবে না তার জানার বিষয় নয়। কারো প্রতি আক্রোশ বা আপত্তিও নাই। যার যেমন কর্ম তেমন ফল। বন্ধুগণ, মানবের নিজ অংশের ভুল সংশোধন করার জন্যই পবিত্র কোরআন থেকে আলোচনা করা হলো। মুখের বরে ফোৎকারে কুলবে জায়গুনে আহাদের মুসল্লিগণ আল্লাহর তাওহীদের আলো নিভিয়ে দিল এমন মুনকিরাতের তাওহীদবিদদের আমরাকে শয়তানের দোসর বলে সম্প্রচার দিল। তাই অবাধ্যকারী মুনকিরাতের কওমের ইমাম নেই, হেদায়েতও নেই। বন্ধুগণ, বিধান হলো জীবন, পথ হইল মুনকিরাতের, অনুগামী হইল জিনের, কওম হইল অবাধ্যকারী, রাস্তা হইল জন্ম মৃত্যু দুনিয়া পর্যন্ত, দল হইল ৭২, হেদায়েত হইল কুলবে জায়গুনের, তাদের মাঝে সনদ হইল গায়রুল্লাহের, তাদের মাঝে কুলবকারী নেই, আর সনদ হইল গায়রুল্লাহের। তাওহীদ হইল মুখের বরে ফুৎকারের, ওয়াজিন হইল কিসা কাহিনীর, শানে নজুর হইল সৃষ্টির, শিক্ষা হইল অক্ষরের, ইবাদত হইল স্মরণের অনুমানের খেয়ালের, দাসত্ব হইল মুনকিরাতের, পথই হইল সত্যযত, ফলাফল হইল মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের কুল ও জাহান্নামের মধ্যস্থলে। তারপরও জীবন বিধানের হেদায়েতকারীদের কাছে শয়তানের দূষর হয়েছি, তাই আমরা হতবাক। বন্ধুগণ, জীবন বিধান জন্ম মৃত্যু পর্যন্তই খতম, শেষ। জীবন বিধানটিকেই গায়রুল্লাহের বিধান বলা হয়। বন্ধুগণ, দুনিয়াবাসী যে কেউ কাল্লাবাল জানা আল্লাহ কলবিম মাখানো এক জীবনে পরিণত থাকলে মৃত্যুতে কবরে জিন্দা প্রক্রিয়ার সময় তার হৃৎপিণ্ডটি রান হবে না, দৌড়াবে না, যেহেতু তার হৃৎপিণ্ড মরিচা ধরা, জং ধরা। তখন উক্ত ব্যক্তির মুখের বরে ফুৎকারে তাওহীদবাদ আর কাজে লাগবে না। তখন উক্ত ব্যক্তির মুখের বরে ফুৎকারে তাওহীদবাদ আর কাজে লাগবে না, কেননা তারা কুলুপকারী ছিল না। এই কথাগুলো বুঝাতে গিয়েই শয়তানের দোসর হইলাম। বন্ধুগণ, ইবলিসের অনুসারী হইলাম। বন্ধুগণ, মুখের বরে ফুৎকারে তাওহীদবাদ দুনিয়া পর্যন্তই। বাঙালি জাতি বাংলা বুঝলে বুঝতে পারবেন। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।